সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। Second episode of second round. Viewers, you're watching Mizan Malaysian Palm Oil Shera Randhan Shilpi 2016. Our sponsors, Malaysian Palm Oil Council and Mizan Fortified Palm Oil. Our joint organizers, the Bangladesh Monitor and ATN Bangla. Pantry partner, Shopno, and last but not the least, My Shari is sponsored by Bisharang. গত পর্ব ছিল সেকেন্ড রাউন্ডের প্রথম পর্ব, যেখানে কম্পিটিশন ছিল গ্রুপ এ এর মধ্যে এবং আমরা পেয়েছি 3 জন উইনার্সদের। আজকে হবে গ্রুপ বি এর কম্পিটিশন, এখান থেকে আমরা পাবো 3 জন উইনার্স। এই 6 জন হবে এই কম্পিটিশনের টপ 6 রন্ধনশিল্পী। পার্টিসিপেন্টসদের জন্য আমরা রেখেছি সারপ্রাইজ, রেখেছি এক্সাইটমেন্ট, রেখেছি টেনশন, সবকিছুর ব্যবস্থা আছে। কিন্তু তার আগে চলুন সাপোর্টার্সদের কাছে যাই। হ্যালো সাপোর্টার্স, কেমন আছেন? কেমন লাগছে? তাহলে চলুন আর দেরি না করে জোরে করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাই, চলে আসুন। আমন্ত্রণ আপনাদের সবাইকে। আচ্ছা, আপনারা কি জানেন আজকে আপনাদেরকে কি রান্না করতে হবে? আমিও জানি না, এটা আছে জাজেসদের কাছে। ওহ, আমি তো খুবই নার্ভাস। আপনারা নার্ভাস? একটু নার্ভাস। তাহলে চলুন না দেরি না করে আমন্ত্রণ জানাই আমাদের বিচারক মণ্ডলীদের। প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু আওয়ার অনারেবল জাজেস। তাহেরা ওয়াহিদ, মোহাম্মদ আলী, সুশেফ, প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং নূর আয়শা চাকলাদার। সবাইকে চেনেন, কিন্তু তারপরেও আরেকবার এনাদের নাম এবং বিভাগ বলে দিই। পার্টিসিপেন্ট নাম্বার 1 শাহনাজ ইসলাম, রংপুর বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 2 শামিয়া ফেরদৌসী, রাজশাহী বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 3 আয়শা ফারজানা রিমি, বরিশাল বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 4 মাকসুদা বেগম মায়া, চট্টগ্রাম বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 5 লাকি নুরজাহান, খুলনা বিভাগ। পার্টিসিপেন্ট নাম্বার 6 মাসিয়াত মিশু, সিলেট বিভাগ। and participant number 7 মৌরিসরাত খান, ঢাকা বিভাগ। জাজেস, আজকে কি রান্না হবে? আমি খুব টেনশনে আছি, প্লিজ কি রান্না হবে একটু তাড়াতাড়ি বলে দিন এবং নিয়মগুলো বলে দিন। আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আপনারা রান্নার জন্য অন্যান্য দিনের মতনই 1 ঘন্টা পুরো সময় পাবেন। আপনারা 4 জনের মতন খাবার রান্না করবেন এবং 4 জনের মতন খাবারই পরিবেশন করবেন এবং রান্নার ব্যাপারে আপনারা পুষ্টির দিকে অবশ্যই নজর দেবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা, আমরা তো বিভিন্ন প্রতিযোগিতায় বা বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদের ফুড নিয়ে দেখি প্রোগ্রাম হচ্ছে, টিনেজারদের ফুড নিয়ে কথা প্রোগ্রাম হচ্ছে, তারপরে ইয়াং এজারদের নিয়ে হচ্ছে, মিড এজারদের নিয়ে হচ্ছে। কখনো কি আপনারা দেখেছেন এজেড যারা, আই মিন 60 বা 60+ যারা, যাদেরকে সিনিয়র সিটিজেন বলি আমরা, তাদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম হয়েছে বা তাদেরকে নিয়ে কখনো চিন্তা করেছেন? তো আজকে আপনাদের দিয়ে আমরা এই কাজটি করাবো। আপনারা আমাদেরকে উপহার দিবেন আপনার বাবা মা বা এই বয়সী যারা আছেন তাদের জন্য ফুড তৈরি করবেন। এই হলো আপনাদের সারপ্রাইজ। আর বলে নেই, এই বয়সটা আসলে হয় কি যে কিছু কিছু ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হয়। যেমন এই বয়সে আসলে আমাদের বাবা মাদের লো ইমিউনিটি হয়, হাড় ক্ষয় রোগ হয়, তারপরে আপনার ডাইজেশন পাওয়ার লো হয়ে আসে। এই জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন সি ফুড এই বয়সে না খাওয়া ভালো, ডিম খাওয়া ভালো, বাট যদি হয় সেটা সেদ্ধ ডিম, সেটা ঠিক আছে। দুধ জাতীয় জিনিসগুলো খাবারগুলোর ব্যাপারে একটু সতর্কতা থাকতে হবে, যেমন পনিরটা অ্যাভয়েড করা ভালো, চিজ যেটা, এবং ডিপ ফ্রাইড কোনো আইটেমগুলো না খাওয়া তাদের জন্য খুবই ভালো। কেননা আমরা এই বয়সে এসে যেটা হজম করতে পারবো তাদের কিন্তু ওই হজম ক্ষমতাটা অনেক কম। সেই সাথে তাদের হয় আপনার মেটাবলিক ডিসঅর্ডার্স লাইক ডায়াবেটিক,
তারপর হয় তাদের হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার। সো এই সবগুলো মাথায় রেখে আমরা আজকে এই পর্বটাকে সাজিয়েছি। তো আপনারা যে ফুডগুলো তৈরি করবেন, জাস্ট চিন্তা করবেন আপনি আপনার বাবা মার জন্য করছেন। সো আমি জানি মমতার কোনো কমতি থাকবে না। তো হোপফুলি ইউল ডু ইয়োর বেস্ট। সো হোপফুলি আপনাদের সময় শেফ ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিই। ও প্লিজ, না পেলে তো করতেই পারবে না। সারপ্রাইজ। তো এখন আপনাদের হাতে চলে এসেছে আপনাদের প্রয়োজনীয় উপকরণের লিস্ট। তো এই দেখে আপনারা বানাবেন, তো 2টো করে ডিশ বানাবেন। ওকে, সো আপনাদের সময় শুরু হয়ে যাবে এখনই, পুরো 1 ঘন্টা। স্টার্ট প্লিজ। পার্টিসিপেন্টস ভুলে গেলে চলবে না, সব মিলিয়ে আপনাদের হাতে সময় 1 ঘন্টা। দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা কেটে যাবে। আপনারা সেকেন্ড রাউন্ডে এসছেন, প্লিজ এখন আপনারা আরেকটু এক্সপার্টের মতো কাজ করুন, দ্রুত। এখন তো আপনাদের এক্সপেকটেশন স্বাভাবিক একটু বাড়বেই। অবশ্যই এতদিন ওরা নিজেদের রেসিপি দিয়ে রান্না করেছে, মোটামুটি সবাই খুব ভালো করেছে এবং সবাই যেহেতু ওরা জানতো এটা ওদের প্র্যাকটিসের ব্যাপার। দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ড থেকে শুরু হচ্ছে ওদের কিন্তু আসল পরীক্ষা, যে যারা ওদেরকে কোনো টপিক জানানো হয়নি, ওরা ইনস্ট্যান্ট ওটা টপিকটা জেনে ওটা দিয়ে ওরা কতটা সুন্দরভাবে করতে পারে। আর আজকের টপিক খুব ভালো, মানে আমরা আসলেই চিন্তা করি না, আমরা সবসময় বেশিরভাগ সময় বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করি, বাচ্চাদেরকে প্রায়োরিটি দেই। আমরা সবসময় মনে করি বাসায় যে বাচ্চা আছে, হ্যাঁ আমার বাবা মাই তো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, ঠিক না? তো তাদের জন্য তো চিন্তা করতে হবে তাদের ফুডটা কেমন হওয়া উচিত। গাজর সামান্য একটু মিক্স করে সব গোলমরিচ হালকা মশলা দিয়ে এটাকে সতে করে নিই। না আব্বা তো খায় নাকি খায়া হ্যাঁ জি। একটা সবজি করতেছি আর একটা সালাদ করবো। পোড়া লাগতেছে, পোড়া লাগলে যে কোনো খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখো তুমি নরম খিচুড়ি। আর জি জি ম্যাম, স্টিমে কোরাল মাছটাকে কি বানাচ্ছেন? স্টিমে দিয়েছি তো হালকা লেবু দিয়ে বয়েল করে, তারপরে হালকা সব মশলা, একটু ডিমের সাদা অংশটা কুসুমটা ফেলে দিয়েছি, একটু দিয়ে স্টিমে দিয়েছি। তেলের ব্যাপারটা খিচুড়ি তো সব ভেজিটেবল দিয়ে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। দর্শক আপনারা জানেন রান্নার জন্য এক্সক্লুসিভলি ব্যবহৃত হচ্ছে মিজান ফোর্টিফাইড ফার্ম অলিন।
কোলেস্টেরল ফ্রি এই তেলে রয়েছে ভিটামিন এ, যা স্কিন, দাঁত এবং হাড়ের জন্য খুবই উপকারী। ডিয়ার কন্টেস্ট্যান্টস, সময় আছে আর মাত্র 5 মিনিট, সো শেষ করেন আপনাদের কাজ। হ্যাঁ, বাবা, আপনারা দেখি সময় হওয়ার আগে রান্না কমপ্লিট করে ফেলেছেন। খুব ভালো, আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাচ্ছেন। কাউন্টডাউন করি, চলুন। 5 4 3 2 1 and stop। শেষ। আপনাদের মধ্য থেকে 3 জন যাবেন টপ 6 রাউন্ডে এবং সেই 3 জনের জন্য রয়েছে সারপ্রাইজ। এখন তো সারপ্রাইজ বলা যাবে না, সময় হলেই জেনে যাবেন। কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিই। দর্শক, আমাদের সাথেই থাকুন, এটিএন বাংলায় দেখতে থাকুন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সেরা রন্ধনশিল্পী, সেরা রন্ধনশিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। ফিরে এলাম বিরতির পর। রান্নার পর্ব শেষ, এবার পরিবেশনের পালা। আমি যাচ্ছি বিচারক মণ্ডলীর কাছে। পার্টিসিপেন্ট নাম্বার 1। তোমার আইটেমের নামগুলো বলো। আমার বাবা শুকনো গ্রেভি, অল্প গ্রেভি রান্না খুব পছন্দ করে, তার উপর ভিত্তি আমি রান্না করেছি। আচ্ছা, নাম বলো। চিকেন রাইস, খুব ভালো। আর এটা হচ্ছে চিকেন উইথ বেল পেপার। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার তিলোত্তমা রুই, আর আমি লেমন দিয়ে একটু সালাদ করেছি চিক পেপার দিয়ে। আর জুসটা কিসের? জুসটা করেছি মালটা দিয়ে, মালটার সাথে সামান্য একটু কাজু বাদাম দিয়ে পেস্ট ব্লেন্ড করে নিয়েছি। চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে, ফিশটাও ভালো। লাইট স্পাইস, এটাই চমৎকার, দুটো কম্বিনেশনই খুব ভালো। ওয়াও, আপনার ডেজার্টটাও খুব ভালো। থ্যাংক ইউ। সুইটনেসের পরিমাণটাও একদম পারফেক্ট। শুধু এক চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। ট্রাই করবেন কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করার জন্য, স্পেশালি তাদের জন্য। মাথায় রাখতে হবে তাদের স্বাস্থ্যের ব্যাপারটা। রাখলেই হবে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভালো হয়েছে, নাইস এফোর্ট। পার্টিসিপেন্ট নাম্বার 2 চলে আসুন। আপা, কি নাম আপনার ডিশের? এটা বাদাম পোলাও। না, বাদাম পোলাও তেল নাই কিন্তু, হ্যাঁ তেল নাই। আর ওইটা হলো আনারসের হালুয়া, একটা মুরগি ওই যে করেছি, চিকেন চাপ, হ্যাঁ 5 রকম সবজি। চাপ যে বললেন আপনি, এটা ভেজেকে আপনি এটা চাপ নাম দিয়েছেন, বাট এটা আপনার করতে হতো কি, একটু মাঝখানে ফালি করে নিয়ে, ফালি করা আছে, কাটা আছে, আর কেটে ওটাকে থেতলে নিতে হতো। চাপ মানে তো চাপ, এটা দিয়ে এটাকে থেতলে নিতে হতো। আচ্ছা, একটু টেস্ট করি আপনার এটা। আপনার সবজিটা না ওভারকুক হয়ে গেছে, সবজিটা ওভারকুক এবং মারা গিয়েছে, মানে কালারটা মারা গেছে। নিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। এবার পার্টিসিপেন্ট নাম্বার 3। বরিশাল থেকে। কি নাম আপনার ডিশের? এটা 5 মিশালি নরম খিচুড়ি, আর উপরে দিয়েছি চিকেন বল, ভাপে বয়েল করেছি শুধু পানি দিয়ে, সব মিক্স করে ধনিয়া পাতা, পেঁয়াজ, শুধু ভাপে 10 মিনিট বয়েল করেছি। চিকেনটা আমাদের স্টিমে শুধু, হ্যাঁ স্টিম করেছি, হচ্ছে স্টিম কোরাল কাটলেট ফিশের প্লেটে। এটা কোরাল মাছ, এটা কোরাল মাছের কাটলেট। মাছের কি
কি করেছো, বয়েল করে কাটা ছাড়িয়ে একটু লেবু দিয়ে মাছটা বয়েল করেছি হালকা, কাঁটাটা ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, হালকা একটু জিরা সব মিক্স করে আর একটু ব্রেড ক্রাম্ব আর ডিমের সাদা কুসুমটা, সরি কুসুম বাদ দিয়ে সাদা অংশটা, এরপরে ওটাকে স্টিমে বাটিতে দিয়ে ভেরি গুড, ভেরি গুড। খেয়ে দেখি। স্টিম করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্পেশালি ফর দোজ হু আর এল্ডার, তাদের জন্য স্টিমিং প্রসেসিং সবচেয়ে হেলথি। খিচুড়িটা অনেক এভাবেই করো কিংবা ফিলেটেই করো, যেভাবে ফিলেটও করতে পারো। এটা কি তোমার বলো তো? এটা ফ্রুটস ইয়োগার্ট, মানে আচ্ছা, টক দই, নিচে ফ্রুটস আছে, উপরে দই আছে, তার উপরে একটু গার্নিশিং করেছো। তারপরে চিকেনটা ছিল চমৎকার, সবজিটাও খিচুড়িটাও ভালো, মাছটাও ভালো হয়েছে। থ্যাংক ইউ। সল্টি সল্টি, গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার পার্টিসিপেন্ট নাম্বার 4, এবার আপনি কি করেছেন? এটা সবজি রোল করেছি আর একটা সালাদ করেছি। মাছ কিংবা মুরগি কিছু তো করোনি? মাছ দিয়ে সবজিটা করেছি। এটাতে সবজির মধ্যে কি মাছ দেওয়া হয়েছে? জি জি, কি মাছ দিয়েছেন এর মধ্যে? কোরাল মাছ ছোট ছোট পিস করে দিয়েছি। আচ্ছা, আর এটা এটা ডিম দিয়ে ময়দা দিয়ে একটা ডেজার্ট করার চেষ্টা করেছি। তাই নাকি? বাহ, ডিম দিয়ে ময়দা দিয়ে, ডিম, ময়দা, পাস্তা ডেজার্ট, দুধ দিয়ে। সাউন্ড লাইক আচ্ছা দেখি। অলমোস্ট Thank you. টেস্ট লাইক মানে শ্যামাইয়ের মতো। হ্যাঁ, লাচ্ছা ভালো হয়েছে, সেমাই। গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট নাম্বার 5, আপু, আপনার ডিশের নাম কি? ভেজিটেবল ফিশ বল কারি। ফিশ বলের মধ্যে কি ভেজিটেবল দিয়েছেন নাকি? না, ফিশ বলটা ফিশটাই বল করে নিছি। আচ্ছা, সাথে কি মিক্স করেছিলে? পাউরুটি, ময়দা, এনিথিং? না, কোনো কিছু না, আপনার সামান্য একটু মশলা, সয়া সস, ফিশ সস, গোলমরিচ। হ্যাঁ, এটা হচ্ছে জেলো কাস্টার্ড কেক। থ্যাঙ্কস, নাইস এফোর্ট, খুব সুন্দর। পার্টিসিপেন্ট নাম্বার 6, চলে আসুন। কি নাম আপা? আমার ডিশটা হচ্ছে কোরাল মাছ উইথ টমেটো, যেটা করেছি। আরেকটি করেছি চিকেন দিয়ে একটা কোরমা করেছি, যেটাতে আমি কাজু, ক্যাপসিকাম আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি। আর একটা টক দইয়ের একটা ফ্রুট স্যালাড করেছি। আর একটা একদম কম মিষ্টি একটা ডেজার্ট করেছি, যেটা আমি ডিমের সাদা অংশ আর দুধ ইউজ করেছি। কার কথা মাথায় রেখে করেছেন? পৃথিবীর যত বাবা আছেন সব বাবাদের কথা। ভেরি গুড, বাবা ভেরি মা, গুড। বাবা মা, মা দেবে ধরে। প্রেজেন্টেশন সিম্পল বাট লুকস ভেরি ডিসেন্ট। থ্যাংক ইউ। পারফেক্ট। বোনলেস। ব্রেস্ট পিস নিয়েছো? জি। মশলার কম্বিনেশনটা খুব ভালো, থ্যাংক ইউ। যে কোনো বয়সীদের জন্য পারফেক্ট। আমি মেইনলি বাবাদের, আমার আব্বু আর আমার শ্বশুরের কথা চিন্তা করেছি। ওনারা মশলার ব্যাপারে খুবই স্ট্রিক্ট, তো ওভাবেই আমি চিন্তা করে করেছি। আর এটা করেছি টক দই দিয়ে, যাতে এগুলো খাওয়ার পর একটু ডাইজেস্ট হওয়ার জন্য সালাদটা। নাইস, এক কথা আছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। নিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। Last but not the least, participant number 7, চলে আসুন। In course. ওয়াও, ভীষণ সুন্দর সাজানো, খুব সুন্দর। এখন ডিশের নাম বলো। চিকেন অ্যান্ড ভেজিটেবল রাইস উইথ রোস্টেড কলিফ্লাওয়ার, আর ডেজার্টে আছে জেলো কেক অ্যান্ড জেলো পুডিং। দুই রকমভাবে করেছি বিকজ যাদের সুইট টুথ আছে কিন্তু মিষ্টি খেতে পারবে না খুব একটা, তারা জেলো কেকটা খেতে পারবে।
এটাতে একেবারেই সুগার ইউজ করা হয় না, অনলি জেলোর যে সুগারটা আছে ওটাই। আর পুডিং হলো গিয়ে যাদের কোনো বাধা নেই মিষ্টি খেতে তাদের জন্য। তুমি প্রোটিন এখানটা ইউজ করেছো? জি। ওখানে মুরগি সব দিয়ে দিয়েছো, চিকেন ব্রেস্টটা দিয়ে দিয়েছো রাইসের সাথে, একটু ভেজিটেবল এন্ড ডেজার্ট। স্পেশালি কার কথা চিন্তা করে করেছে? আমার আম্মুর কথা। আমার আম্মু ডায়াবেটিস আছে, বাট ভীষণ সুইট টুথ না, তো ওনার কথা মাইন্ডে রেখে করেছি। ভেরি গুড। কিমাটা স্টাফ করেছো না বাইরে দিয়ে দিয়েছো? বাইরে দিয়ে দিয়েছি, আগে করে স্টাফ করোনি ভিতরে স্টাফ করে। এটা ফ্লেভারটা ভালো, যেহেতু ঢাকার মানুষ একটু ঘিয়ের সুন্দর ফ্লেভার আসছে। হ্যাঁ, আবার বাদাম দিয়েছি, যে বাদাম শরীরের জন্য ভালো। ভেরি গুড এফোর্ট। বিচারক মণ্ডলী ব্যস্ত মার্কিং নিয়ে। দর্শক কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব আমাদের এই পর্বের 3 জন উইনার্স। সুতরাং সঙ্গে থাকুন এবং ATN বাংলা দেখতে থাকুন। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সেরা রন্ধনশিল্পী, সেরা রন্ধনশিল্পী। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। ওয়েলকাম ব্যাক টু মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। পার্টিসিপেন্টস, আপনাদেরকে আমি সারপ্রাইজের কথা বলেছিলাম। সারপ্রাইজ হলো আজকের পর্বে যারা বিজয়ী তারা পাবেন একটি করে শেফস কোট, এবং এই শেফ কোট পরে আপনারা পরের রাউন্ডে আপনাদের রন্ধনশৈলী দেখাবেন। সো জাজেস রেডি? আমি নাম ঘোষণা করব এবং নাম ঘোষণা করার পর আপনারা সামনে চলে আসবেন। রাজশাহী বিভাগের শামিমা ফেরদৌসি, খুলনা বিভাগের লাকি নূরজাহান, চট্টগ্রামের মাকসুদা বেগম মায়া এবং বরিশালের আয়শা ফারজানা রিমি। যাদের নাম ঘোষণা করেছি আমি দুঃখিত, আপনাদের যাত্রা এখানেই শেষ। এবং এখন যাদের নাম ঘোষণা করব তারা যাবেন পরবর্তী রাউন্ডে। সেকেন্ড রানার আপ রংপুরের শাহনাজ ইসলাম, আসুন। ফার্স্ট রানার আপ ঢাকার মৌরিশাদ খান। এবং আজকের উইনার, এই পর্বের উইনার সিলেটের মাসিয়াত মিশু, চলে আসুন। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, ভিতরে এখনো ঢিপ ঢিপ করছে। মানে বিশ্বাস হচ্ছে না যে আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছেন। বিশ্বাস হচ্ছে, কনফিডেন্ট ছিলাম। ভেরি গুড। এবং আপনি তো রেজাল্ট ঘোষণা করার আগে বেশ একদম ক্লান্ত হয়ে গিয়েছিলেন, পরে দেখে একদম চার্জড আপ হয়ে গেলেন। চাঙ্গা হয়ে গেছে। আসলে খুবই নার্ভাস ছিলাম, তারপর একটা কনফিডেন্স ছিল যে ইনশাআল্লাহ আজকে পারবো। আপনার বাবার দোয়া। বাবার জন্য রান্না করেছে তাই। পেছনে সবাইকে রিকোয়েস্ট করব সামনে চলে আসুন। এর পরেরটুকু যাতে আরো উইন করতে পারো, আমাদের অনেক বেস্ট উইশেস তোমাদের জন্য থাকলো। আর যারা আজকে জিততে পারেন নাই তাদের দোষে আমি বলবো যে আপনাদের এখান থেকে আরো জয়ের শুরু। আপনারা এরপর থেকে আরো ট্রাই করবেন যে আরো অনেক ভালো করবেন, এবং আগামীতে হয়তো দেখা যাবে আপনাদের মধ্যে থেকে কেউ চ্যাম্পিয়ন অথবা রানার্স আপ হয়েছেন। আপনাদের সবার জন্য আমাদের রইল অনেক অনেক শুভকামনা। 2 পর্বের এই রাউন্ডে পেয়ে গেছি আমাদের 6 জন রন্ধনশিল্পী যারা কম্পিট করবেন পরে টপ 6 রাউন্ডে। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড কিপ ওয়াচিং ATN বাংলা, কিপ ওয়াচিং মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। সেরা রন্ধনশিল্পী মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016।